হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু চুমকি কিচেন চ্যানেল। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তার জন্য আমি কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে কিছু কুচো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে সামান্য পরিমাণে লালচে লালচে করে ভেজে নিয়েছি। তারপর সেই কড়াইতে যে তেলটা ছিল তারই মধ্যে 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেওয়ার পর যে কেটে রাখা সবজিগুলো ছিল, আলু, কুমড়ো, গাজর, ঝিঙে, পটল সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করব এবং ভাজাটা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া দিয়ে দেবো। হালকা হালকা ভালো ভাজা হয়ে গেছে এবং একটু মজেও গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, জিরে বাটা 1 চামচ করে, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, 1 চামচ এবং সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মশলাটা সবজির সাথে মেশানোর পর কেটে রাখা পালং পুঁই শাকগুলো আমি সব সবজির সাথে দিয়ে দেবো। দিয়ে সবজিটা আর পুঁই শাকটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে পুঁই শাকটাকে দিয়ে কড়াইতে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। পুঁই শাকটা হালকা মজে এসেছে এবং সবজিগুলো হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে আঁচটা লো করে দেবো। লো করে আমি 2 গ্লাস জল ঢেলে দেবো। জল দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেবো এবং আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে জল দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা খুলে 10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবো। আমি একটু হালকা হালকা ঝোলঝোলি রাখবো। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে একদমই পাতলা হালকার মধ্যে হয় আর খেতে কিন্তু খুবই ভালো। ছোট বড় সবাই এটা খেতে পারবে। একদমই খুবই সুস্বাদু এই খাবারটা। আর আমার ঘরে যেহেতু বাচ্চা আছে এই জন্য আমি খুবই কম মশলা দিয়েই করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব।